দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, গতকাল সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেই বক্তব্য দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করে চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ক্যান্টনমেন্টে যে আমি যদি বলি আমি একটা সাধারণ নাগরিক, আমি নিরাপত্তা দেন, আর্মি চিফ আমাকে দিবে? কোনোদিন দিবে না। তার মানে স্পেশাল আওয়ামী দোসরদেরকেই দেওয়া হয়েছিল। সেই 626 জনের দায় কে নিবে? সেটার দায় তো আর্মি চিফকেও নিতে হবে, অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার পদত্যাগ করে চলে যাবেন বলে গুঞ্জন উঠেছে। অবশেষে এসব বিষয় নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, এমনকি ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করবে, এরকম তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এমনকি দেখতে পারবেন যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ না করে বিকল্প হিসাবে সেনাপ্রধানকে গ্রেপ্তার করতে হবে, না হলে ডক্টর ইউনূসের চাপ কমবে না। এই ভিডিওতে দেখতে পারবেন কি বলছেন বিশ্লেষকরা। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করে চলে যাবেন, চারদিকে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। কিন্তু আমাদের কথা স্পষ্ট, আমরা কিছুতেই ডক্টর ইউনূসকে যেতে দিব না। আমরা ডক্টর ইউনূসের পক্ষে আছি এবং থাকব। ডক্টর ইউনূস থাকলে দেশ বাঁচবে, ডক্টর ইউনূস না থাকলে দেশ আবার ভারতের খপ্পরে পড়ে যাবে। দর্শক, যেভাবে বিএনপি, ভারত, ওয়াকারুজ্জামানরা মিলে, আওয়ামী লীগ মিলে প্রফেসর ইউনূসকে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, মানবিক করিডোর সহ নানান বিষয়ে যে চতুর্মুখী সংকট তৈরি করা হচ্ছে, দেশকে পরিকল্পিত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বিপ্লবের পক্ষের শক্তি বিএনপি, আওয়ামী লীগকে সাথে নিয়ে ওয়াকার যে ঘটনা ঘটাচ্ছে, প্রফেসর ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছে যে প্রফেসর ইউনূস বললো এটা হবে না, এই সময় নির্বাচন দিতে হবে, একদিনের জন্য এরকম হুমকি দামকে দিচ্ছে।
এই পরিস্থিতি প্রফেসর ইউনূস নন পলিটিশিয়ান মানুষ, চারিদিকে গুঞ্জন যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, তিনি নাও থাকতে পারেন। দর্শক, আমাদের কথা স্পষ্ট, এটা হতে পারে, এই গুঞ্জন অসত্য নয়। প্রফেসর ইউনূস যেহেতু পলিটিশিয়ান না, এইসব ঝামেলার মধ্যে তিনি নাও থাকতে পারেন। তিনি চিন্তা করতে পারেন যে আমি বরং বাকি জীবনটা আমি আমার কাজে ফিরে যাই, ইউরোপ আমেরিকা যে আমি আমার কাজ করি, এসব ঝামেলা আমার কাজ নয়, এই চিন্তা করতে পারেন যে সরকার থাকুক কিন্তু আমি চলে যাই। কিন্তু না, প্রফেসর ইউনূস গেলেই ভারতের বিজয়, এটা যেতে দেওয়া যাবে না। দর্শক, মানব জমিন একটা লেখা ছেপেছে এবং এটা কপি করতে নিষেধ করেছে অনুমতি ছাড়া। তাই আমরা তো কপি করছি না, বিশ্লেষণ করছি যে প্রফেসর ইউনূস এখন কি করবেন এই শিরোনামে। এই লেখাটার মধ্যে অনেক জটিল ইঙ্গিত আছে যে প্রফেসর ইউনূস অনেকে চায় চলে যেতে বা তিনি চলে যেতে পারেন, তিনি চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জ না নিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে না, জনগণকে ছেড়ে প্রফেসর ইউনূস চলে যাবে না। প্রফেসর ইউনূস চলে যাওয়া মানে শেষ। আবার একটা আজকে একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন দিয়ে আমার কথা শুরু করছি। প্রশ্নটা হলো, ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? কেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত। বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল। তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যে ইউনূস সরকার আসলে এদেরই সরকার, সেই জন্য আমি বারবার ইউনূস সরকারকে বলি কোমর ভাঙা তথাকথিত সরকার। আজকের যুগান্তর পত্রিকা, 22শে মের যুগান্তর পত্রিকার একটা হেডলাইন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। কে বলছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার কি কথা বলার অধিকার আছে? বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত বিরাজ করছে। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পর কিন্তু আরো তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া জরুরি। এমনকি অন্যদিকে বিএনপি একের পর এক চাপ দিচ্ছে যে নির্বাচন দ্রুত দেওয়া দরকার। অন্যদিকে ইশরাক হোসাইন তিনি কয়েকদিন যাবৎ ধরে টানা আন্দোলনে রীতিমতো ঢাকাকে উত্তাল করে ফেলেছেন। আবার তারা কর্মসূচি স্থগিত করেছেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে দায়িত্ব পাওয়ার পরেও তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না এনসিপি নেতা কর্মীরা, উপদেষ্টারা দিতে চাইছেন তারা। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাপে পড়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস নোবেল জয়ী মানুষ একজন, তিনি শান্তিতে নোবেল জয়ী হয়েছেন। এখন তিনি এই ঝামেলায় থাকতে চাচ্ছেন না, সেই কারণে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবেন বলেও গুঞ্জন উঠেছে। প্রয়োজনে সেনাপ্রধানকে গ্রেপ্তার করা হোক, তাও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক অনেকে বলছেন। কারণ ডক্টর ইউনূস ক্ষমতা থাকলে ভারত কিছুতে বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি ডক্টর ইউনূস চলে গেলেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চালিয়ে যাবে সেনাপ্রধান, এরকম ধারণা করা যাচ্ছে।